আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তোমার দিদি বলে ওর প্রতি কোনো রকম উদারতা আমি দেখাতে পারবো না। এই ডাকাত দলগুলো সমাজের কলঙ্ক, এরা রাষ্ট্রের জন্য থ্রেট। ডে ওয়ান থেকে বাবা, ডে ওয়ান থেকে তুমি সবটা জানতে যে আমি কেমন পাগলের মতো ছুটোছুটি করছি। অপরাধী যাতে ধরা পড়ে সেই জন্য ওপর মহলের যার যার সঙ্গে কথা বললে কাজটা হবে তাদের সঙ্গে গিয়ে কথা বলে এসেছি, জনে জনে জেরা করেছি। এই এত কিছু জানার পরও তুমি আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করো নি। একটু শান্ত হও। শান্ত হব? আমি শান্ত হব? শান্ত হওয়ার মতো কি করেছো তুমি? হ্যাঁ, যে আমি শান্ত হব? বাবা, আমার না তোমার সঙ্গে কথা বলতেই ইচ্ছে করছে। আর শ্রোত, তোমাকে আমার কিছু বলার নেই। তুমি বাবাকে সত্যি কথাটা বলতে পারলে, কিন্তু আমাকে পারলে না। আসলে তোমরা দুজনে আমাকে এতটাই বোকা, এতটাই অপদার্থ মনে করো যে আমাকে কিছু বলা যায় না। অবশ্য আমি তো তাই, আমি তো বোকা, আমি তো অপদার্থ। সেই জন্য আমার চোখের সামনে তোমরা সবকিছু জেনে চুপ করে থাকলে, আর আমি বোকার মতো ছুটে মরলাম। ঠান্ডা করো। ইদানিং তোমার স্বভাবের একটা অদ্ভুত পরিবর্তন আমি লক্ষ্য করছি। আগে তুমি অনেক স্থিতধী ছিলে, ফোকাসড ছিলে, তলিয়ে ভাবার একটা ক্ষমতা তোমার ছিল, কিন্তু এখন তুমি চিৎকার সর্বস্ব হয়ে যাচ্ছ। স্রোত আমার সঙ্গে কিচ্ছু ডিসকাস করে, তুমি যা জানতে আমিও তাই জানতাম। শুধু আমি নিজেকে প্রশ্ন করেছি, নিজেকে প্রশ্ন করে একটা লজিক্যাল কনক্লুশনে পৌঁছেছি। তারপরে তোমার মতোই আমিও প্রশ্ন করেছি ওকে, জানতে চেয়েছি ওর হাবভাব দেখে সকলে কেন ওকে সন্দেহ করছে। ওকে কিছু চেপে যাচ্ছে, অপরাধীকে আড়াল করছে কেন? এই প্রশ্নগুলো তোমার মতো আমিও ওকে করেছি, ওকে কথা বলার সুযোগ দিয়েছি। তাই ভরসা করে ও আমাকে সত্যিটা জানাতে পেরেছে। তুমি কি করেছো? আজগুবি সন্দেহ করেছো, চিৎকার করে বাড়ি মাথায় করেছো। ওপর মহলকে চাপে না রেখে যদি তুমি তোমার মাথাটাকে কাজে লাগাতে, তোমার স্ত্রীর সমস্যাটা বোঝার চেষ্টা করতে, অনেক বুদ্ধিমানের মতো কাজ করতে। তা না করে কি করেছো? নিজেকে ব্যতিব্যস্ত করেছো, অন্যকে হিউমিলিয়েট করেছো। বাহ, চমৎকার বাবা। তুমি সুযোগ বুঝে আমাকে নির্বোধ, অস্থিরমতি অনেক কিছুই বলে দিলে, কিন্তু তুমি এটা ভেবে দেখলে না যে আমি যা করেছি তাতে স্রোতের প্রতি কেয়ার, আমার দুশ্চিন্তা, এই সবই প্রমাণ পেয়েছে। অদ্ভুত ব্যাপার, আমার স্ত্রীকে কেউ গুলি করেছে, সেটা খুঁজে বের করে আমি তাকে শাস্তি দিতে চেয়েছি। হ্যাঁ, আমি আমার যোগাযোগকে কাজে লাগিয়েছি যাতে এই ঘটনাটা থিতিয়ে না যায়, যাতে অপরাধী অনেকটা সময় পেয়ে পার পেয়ে পালিয়ে না যায়। সেই জন্যই আমি এতটা ছুটোছুটি করেছি। আচ্ছা বাবা, আমাকে বলো তো আমি কি ভুল করেছি? আমাকে বলো, প্লিজ বলো। মোল্লা নাসিরুদ্দিনের গল্পটা মনে আছে? ঘরে একটা মোহর পড়লো, ঘরটা অন্ধকার ছিল, সে ঘরে না খুঁজে বাইরে খুঁজতে গেল, তার কারণ সেখানে আলো আছে। নাসিরুদ্দিন তো একটা বোকামো করেছিল, তুমিও ঠিক সেই বোকামোটাই করছো। তোমার সন্দেহ হলো, তুমি একটু যদি স্থির হয়ে ভাবতে, তোমার কিন্তু নীলুর কথাটা মনে আসতো। কারণ স্রোত যেদিন নীলুর কথা জেনেছিল সেদিন তোমাকেই কিন্তু প্রথম বলেছিল। তাকে সন্দেহ করে তুমি নিজেদের ভালোবাসাকে অসম্মান করলে, তোমার স্ত্রীকে অসম্মান করলে, ছোট করলে। বাবা, তোমার বুকিশ কথাবার্তা শুনতে আমার ভালো লাগছে না। তোমরা এই কটা দিন ধরে আমাকে নিয়ে মজা করেছো, আমাকে হয়রান হতে দেখে তোমাদের খুব আনন্দ হয়েছে, তাই তো? আনন্দ হলে অ্যাটলিস্ট এই কথাগুলো আমি বলতাম না। এত তোমার কোন কথাটা আমার বুকিশ বলে মনে হচ্ছে, কোনটা বুঝতে পারছো? যে মেয়েটাকে তুমি এতদিন ধরে চেনো, এতদিন ধরে দেখছো, তাকে তুমি সন্দেহ করছো কিসের ভিত্তিতে? ও তো একটা খোলা খাতা, সোজা সাপটা মানুষ।
তাকে তুমি এরকম সন্দেহ করছো, সেটা একটা মস্ত বড় ভুল হতে পারে, এটা একবারও তোমার মনে হচ্ছে না? বাপি, আমি তোমাকে বলেছিলাম না ও বুঝবে না। সার্থক, এই মুহূর্তে আমাদের সবার যা অবস্থা, স্পেশালি আমার যা অবস্থা, আমাদের মজা করার মতন সময় নেই গো। শুধু শারীরিক আঘাত না, ওই দিন ওখানে মেসি ভাইকে ওভাবে আবিষ্কার করার পর থেকে আমার মনের মধ্যে যে কি চলছিল সেটা হয়তো তুমি একটু চেষ্টা করলেই বুঝতে পারতে। তুমি যদি এত রেগে না থাকতে, এভাবে রিঅ্যাক্ট না করতে, আমি তোমার সাথেই সব কথা শেয়ার করতাম। কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগটাই দাওনি। সুযোগ দিনি মানে? আমরা কি আলাদা বাড়িতে আলাদা থাকতাম নাকি? হ্যাঁ, আর এক ছাদের তলায় থেকে তুমি বাপিকে সব কথা শেয়ার করতে পারলে, অথচ আমি তোমার ব্যাপারে কনসার্ন দেখালাম বলে আমি তোমার কাছে খারাপ হয়ে গেলাম? বুঝবে না, তুমি এখন কিছুতেই বুঝবে না, কারণ তোমার কাছে তোমার নিজের যুক্তি সব থেকে বেশি প্রাধান্য পেয়ে এসেছে। আর কারণ ইমোশনের কোনো দামই নেই তোমার না, কাছে। দাম নেই, কারোর ইমোশনের কোনো দাম নেই আমার কাছে। যেখানে প্র্যাকটিক্যালি ভাবার কথা, সেখানে তোমার মতো বোকা বোকা ইমোশন নিয়ে আমি থাকতে পারবো না স্রোত। তোমরা আমাকে নিয়ে মজা করনি বলছো তো? বেশ, তাহলে এবার মজা দেখো, আমি দেখাবো মজাটা। রোদ, তোমার মেজদি জন্মগত ক্রিমিনাল। এতদিন বাড়িতে থেকে নিজের বদবুদ্ধি দিয়ে বাড়ির সবাইকে জ্বালাতন করেছে, আর এখন গ্রামে গিয়ে গ্রামবাসীদের উপর উপদ্রব করছে। ডাকাত দলে নাম লিখিয়েছে তোমার গুণবতী দিদি। আমি ওকে ছাড়বো না, আমি পুলিশের পেছনে লেগে থাকবো, আমি এর শেষ দেখে ছাড়বো। আমি ছেড়ে দেবো না ওকে। তোমার দিদি বলে ওর প্রতি কোনো রকম উদারতা আমি দেখাতে পারবো না। এই ডাকাত দলগুলো সমাজের কলঙ্ক, এরা রাষ্ট্রের জন্য থ্রেট। এদেরকে কোনো রকম দয়া দেখানো যায় না। এই দলটা সম্পর্কে তুমি কতটুকু জানো? কেন ওরা এই কাজ করে, কি উদ্দেশ্য, সব জানো কি? বাবা, আমি অত কিছু জানি না। আমি শুধু এইটুকু জানি যে ওই ডাকাত দল যারা লুটপাট করে খায়। আর সব থেকে বড় কথা, নীলাঞ্জনা আমার স্ত্রীকে গুলি করে মারতে চেয়েছে। বাবা, তুমি এইটুকু ভাবো তো, গুলিটা যদি আর কয়েক ইঞ্চি বাঁদিকে লাগতো তাহলে কি হতো? খুব ভালো হতো, খুব ভালো হতো। আমি বেঁচে যেতাম, আমি বেঁচে যেতাম তোমার সন্দেহের হাত থেকে, তোমার এই নোংরা ভাবনার হাত থেকে বেঁচে যেতাম, নিজের অপমানের হাত থেকে বেঁচে যেতাম। আমি খুব ভালো হতো।